আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকের লাইভ ক্লাসে কে কে ছিলেন? কেউ ছিলেন? এই জায়গায় আছেন? কালকের ক্লাসে কেউ ছিলেন? না ভাই, আমি ছিলাম না। কেউ থাকলে আমার সাথে কথা বলতে পারেন কালকের লাইভে, যদি কেউ থাকেন। ক্যামেরা খোলান সব, আমিও ছিলাম না। ক্যামেরা ওপেন করেন সবাই, সবাই ক্যামেরা ওপেন করেন। নাকি ক্যামেরা ওপেন করতে ভয় পান? আলহাজ মাতব্বর ভাইয়া তো মনে কালকে ছিলেন। মিউট করা ভাইয়া আপনার। কালকের ক্লাসও কি কেউ ছিলেন না? একজনও নাই? আলহাস মাতব্বর ভাই ক্যামেরা ওপেন করেন। আপনি তো কালকে ছিলেন, আপনার চেহারা দেখছিলাম তো, মনে আছে তো। কেউ নাই নাকি কথা বলার জন্য নাকি? ভাই কালকে ক্লাসে ছিলাম না। কালকে মিশে গেছিলাম তো। যারা আসছিল তারা যদি বলে আপনাকে, ঠিক আছে, কেউ তো বলতেছে। মানুষ তো আস্তে আস্তে আসতেছে, ক্লাস শুরু করবেন। ক্লাসটা শুরু হবে ভাইয়া, টাইম তো আসলো যে 3:30। এখন তো 3:30 বাজে, আসুক না কেউ। ওকে। কালকে একদম লাস্ট মোমেন্টে আসছিলাম, কিন্তু মানুষ ভালোই ছিল। আজকে কি মানুষ আসতেছে না? আজকে হয়তো বা কাজে বিজি আছে মানুষ, সবাই তো আর একরকম একদিনে
সবার তো সব জিনিস থাকে না, না কেউ বিজি থাকতে পারে, নর্মাল। করান ভাই, ক্লাসটা করান, ঠিক আছে। আপনি যখন সময় পান, ঠিক আছে, সবার সময়টা দেখলে তো হবে না, ঠিক আছে। আপনি সময় যখন পান, ঠিক আছে, করালে যারা মেম্বার আসবে, ঠিক আছে, সবাই উপকার হবে। সেটা তো ঠিক আছে ভাই, না। আচ্ছা, কালকে যে আসছিলাম শেষে, কালকে কি পড়াইছিলাম ভাই, মনে আছে কিছু নাকি না? ওই কালকে শেষে যে আসছিলেন, কিছু মনে আছে নাকি না? ও লাস্টে ভাই মানে বেশি একটা বুঝতে পারি নাই, ওই দিল্লি দাম্মি এটা মনে হয় শিখেছি। কি কোন দিম্মি দাম্মি মানে? আমি নিজেই তো বুঝতে পারি না। মানে ওয়ার্ডের লাস্টে দিয়া হ্যাঁ। একটা কি জানি ছিল, অ্যাড করলে এটা অর্থটা বুঝাইতেছিলেন। ও, মানে আমি আসলে একদম একদম লাস্টে আসছিলাম, মানে কোনো কিছুই মানে তখন ক্লাস আর মনে হয় 2 মিনিট না 3 মিনিট ছিল, তখন আসলে ওই মোমেন্টে আসলে কোনো কিছু বুঝিনি। বুঝতে পারছি। এই জন্য আজকে আগে আগে এসে বলছিল। ও, হাই। আচ্ছা আজিম, আসসালামু আলাইকুম, কি ভাই ভালো আছেন? আজিম, আজিম ভাইয়া কি আছেন? মিউট করবেন। আজকে তো তখন এইটা আজকে কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যালো, হ্যাঁ, আমার কথা কি শুনতে পান? এই তো কথা একটু লেট করে আসে। আমার ওয়াইফাই একটু প্রবলেম, কি মানে একটু লেট করে কথা শোনা যায়। আচ্ছা যাই হোক, আজিম ভাই তো মনে হয় কালকে ছিলেন। কালকে জয়েন করছি, কিন্তু কালকে হচ্ছে ক্লাসে ছিলাম না, জয়েন করছিলেন? কাজের মধ্যে ছিলাম তো। তো ও, মানে জয়েন করে এখানেই ছিলাম, কিন্তু হচ্ছে ওই কাজে ছিলাম। বুঝতে পারছি। যাই হোক, আর কেউ আছেন কালকের ক্লাস কি পড়া হয়েছে কেউ বলতে পারবেন? না কেউ নাই এনের মধ্যে? কে? বুঝি নাই, আলহাজ মাতাব্বর? আরে না তো, কালকে তো আর আরে পড়া হয় নাই। আচ্ছা, ইমরান মোল্লা ভাই তো মনে হয় কালকে ছিলেন, আপনার চেহারাটা মনে আসতে আছে কি? গেছে গা, ইমরান মোল্লা চলেই গেছে। আচ্ছা যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ,
এরে থাকলে আমরা কি করব, শেষের দুইটা আমরা পুরা এরে বাদ দিয়ে আমরা কি করব, মি যুক্ত করব। এটাই আমরা কালকে পড়া ছিল। জি। আমার স্ক্রিন শেয়ার হয়েছে, সবাই দেখতে পাইতেছেন? কেউ কথা বলবেন, সবাই কি দেখতে পাচ্ছেন? জি। আজকে আমাদের পড়া কি হবে, যেহেতু আমরা আরে পড়াইছি, বেরব আরে, আমরা ই রে পড়াইছি, দুটোই পড়াইছি। এখন আমরা কি বাকি রয়েছে, কি মাঙ্কা রয়েছে? কেউ একজন কথা বলেন। Giusto. আমরা তো আর এর ক্ষেত্রে আমরা দুই ভাবে এক করতে পারতাম মি শব্দটা, নাকি কেউ বলতে পারবে না? আর এর ক্ষেত্রে বেরব, যে বেরবগুলা শেষ হয় আরে দিয়ে, একজনে বল। জুস্ত আর এর সেকেন্ড বেরব, হ্যাঁ জুস্ত এর বাদ দিয়ে ইমি যুক্ত করতে হবে। এখন যদি আমরা ই রে বেরবর শেষে যদি আমরা কি ক্যান্সেল করতে হবে, মানে কি বাদ দিতে হবে ই রে বেরবর শেষে, কেউ একজন বলেন দেখি, বলতে পারেন কিনা? কেউ বলতে পারবেন? বেরব ই রে এর শেষে যদি আমরা 3টা অক্ষর বাদ দেই বা 2টা অক্ষর বাদ দেই, তাহলে আমার কি বসাইতে হবে? আমাকে কেউ একটু বলেন, বলতে পারবেন কেউ? কেউ একটু বলতে পারবেন নাকি না? তা আমরা হইলো আজকে হইলো বেরবো ই রে আমরা শিখবো, যখন আমরা কোনো বেরবো শেষে ধরেন নেন সেন্তি রে, নাকি সেটা হেড করে রাই দেখা যায়, স্ক্রিন দেখা যায়? একটু কথা বলবেন, এক দুইজনে কথা বলবেন। জি। তা আমরা তো না ই রে যদি আমরা কি করি, সেন্তি রে, এনে তো কি আছে, বেরবো ই রে আছে শেষে, নাকি কি ভাই? বুঝতে পারি না কথা। সেন্টিমি জুস্ট, হ্যাঁ সেন্টিমি। কিন্তু আমরা যখন ইরের বেরবো আসবো, আমরা শুধু 2টা অক্ষর বাদ দিব, শেষের 2টা অক্ষর এর রে আর ই এ, ইটালিয়ান ভাষায় যাকে বলে। আমরা শুধু এই 2টা অক্ষর আমরা কি করব, শেষের 2টা অক্ষর বাদ দিব। কিন্তু একটা কথা হইলো, এটা মানে উপরের যে 2টা গেছে বেরবো আরে আর ই রে, এগুলোর হইলো বেশিরভাগ বেরবো হইলো রেগুলার বেরবো, ঠিক আছে? আর যখন ইরে বেরবো আসবে আমাদের, তখন আমাদের কি মানে অনিয়মিত বেরবো, যেগুলা নিয়ম ছাড়া, ঠিক আছে, আনরেগুলার বেরবো, এগুলা নিয়ম ব্যতীত বেরবো। ইরের মধ্যে বেশিরভাগ ইরের মধ্যে আমাদের কি তো অনিয়মিত বেরবো ব্যবহৃত হয়। যারা ব্যাকগ্রাউন্ড চাউন আসে অবশ্যই নিজ দায়িত্ব মিউটে থাকবেন। কি বলছি শুনছেন ভাই? আমার কথা কি বুঝতে পারছেন নাকি না?
তো আমার কথা কি বুঝতে পারছেন? তো আমার কথা কি বুঝতে পারছেন? ভাই একটু ভার্সিয়াল ক্লাস আপনি করতেন ভাই আরেকবার একটু বলবেন আসলে কথা কাইটা কেটে আসতেছিল তা আমি বলি যে বেরবো ইরে, যে বেরবোগুলার শেষে ইরে থাকবে, আমার কথা কি শুনতে পান এখন? আমার কথা কি ক্লিয়ার? যে কে যে বেরবোগুলার শেষে ইর, ওনার ওইখান থেকে খুব ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। হ্যালো, আরিফ ভাই নিজ দায়িত্ব মিউটে থাকবেন, নাহলে আমি মিউট করে দিতে বাধ্য বা রিমুভ করে দিব আমি আপনাকে। আমি মিউট করে দিতে পারি ভাই, আর যদি নিজ দায়িত্ব মিউটে না থাকেন তখন আর মিউট খুলতে পারবেন না আপনি, ঠিক আছে? নিজ দায়িত্ব মিউট না হলে আমি মিউট করে দিলাম আপনাকে। ধন্যবাদ ভাই, আপনাকে আমি মিউট করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ মিউট হয়ে গেছে ভাই। তাই যে কথা বলতে আসলাম, যে বেরবুর শেষে ইরে থাকবে সেই বেরবুর শেষে যদি আমরা মি যুক্ত করতে চাই, তাহলে আমাদের শেষে শুধু দুইটি অক্ষর আমাদের কি করতে হবে? বাতিল করতে হবে। শুধু দুইটি অক্ষর আমাদের বাতিল করতে হবে, বুঝতে পারছেন? শুধু দুইটি অক্ষর আমাদের বাতিল করে মি যুক্ত করতে হবে, তাহলে আমাদের কি হবে? সেন্তিমি। ঠিক আছে, কি হয়েছে? তা আমার কথা কি শুনতে পান সবাই, না কেউ শুনতে পান না? কথা বলেন, একজন একজন কথা বলেন। কে আমার কথা ক্লিয়ার না নাকি? আচ্ছা, সবাই যদি শুনতে পান তাহলে আমাকে একটু কমেন্ট করেন, আর যদি বলেন যে এক দুইজনে শুনতে পান না তাহলে আমাকে একটু কমেন্ট করবেন। কিভাবে শুনতে পারছেন? যদি সবাই শুনতে পান তাহলে আমাকে বলেন। একটু ঝামেলা হচ্ছে, আলহাস মাতাব্বর শুনতে পাই, ওকে ধন্যবাদ। তো যে কথায় ছিলাম আমরা, যে কথায় ছিলাম ভাইয়াগল, আমাকে একটু বলবেন, একজন একজন বলবেন একটু, আমি উত্তর দিই। আমি যখন বলি আপনাদেরকে, যখন আমরা বেরবোর শেষে ইরে থাকবে, আমরা তার সাথে আমরা কি করব? মি যুক্ত করতে চাবো, তখন আমাদের শেষের, শুধু শেষের দুইটা অক্ষর আমাদের কি করতে হবে? বাতিল করতে হবে, বুঝতে পারছেন? শুধু শেষের দুইটা অক্ষর আমাদের বাতিল করতে হবে। তাহলে আমাদের কি হবে? শেষের দুইটা অক্ষর যদি আমরা বাতিল করে দেই তাহলে আমাদের শব্দ হইতেছে সেন্তিমি। আর একটা কথা, যে আমরা বেরবো, যে আমরা আগের দুইটা ক্লাস করে আসছি যেগুলো বেরবো শেষে আমরা মি যুক্ত করতে চাই, যেমন বেরবো আর এর ক্ষেত্রে কিন্তু আমরা দুইভাবে আমরা কি করতে পারতাম? মি যুক্ত করতে পারতাম, ঠিক আছে? যখন আর এর ক্ষেত্রে আমরা দুইভাবে মি যুক্ত করতে পারতাম, আর এর ক্ষেত্রে আমরা এক বেলে
মি যুক্ত করতে পারতাম। কিন্তু একটা কথা হলো এর মধ্যে কি আর আর এর এই দুইটার মধ্যে যতগুলা বেরবো আছে এর মধ্যে কম সংখ্যক বেরবো হলো কি অনিয়মিত বেরবো, কম সংখ্যক কয়েকটা আছে, বেশি না। আর যে শব্দগুলা আমাদের মধ্যে ইরে এই আজকের যে বাক্যগুলা পড়াম, আজকের যে শব্দগুলো আসবে ইরে, এগুলোর মধ্যে বেশিরভাগ শব্দগুলা কি করবে অনিয়মিত বেরবো, যেগুলার নিয়ম ছাড়া বেরবো। বুঝতে পারছেন আমাদের কথা, আমার কথা? সবাই কি বুঝতে পারছেন? আমি কি বললাম একজন আমাকে বলেন, বুঝতে পারছি। একজন আমাকে বলেন যে আমি কি বললাম, একজনে, জাস্ট একজনে বলবেন। আরের বেরবো আর বেরবোর মধ্যে যে শব্দগুলো আসছে এর মধ্যে খুব কম সংখ্যক হচ্ছে অনিয়মিত বেরবো, আর ইরে বেরবোর মধ্যে যে শব্দগুলো আসছে এর বেশি অর্ধেকই হচ্ছে অনিয়মিত। হ্যাঁ জোস্ত, একটু নিয়মিত বেরবো জোস্ত, নিয়মিত বেরবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের আমি কি যদি আমরা মি এড করি তাহলে আমাদের কি করতে হবে একটু কমেন্ট করেন, বলেন। আর এই বাদ দিয়ে এম আই যোগ করতে হবে। ঠিক আছে জোস্ত। তাহলে আমাদের শব্দটা কি আসতেছে একটু বলেন। সেন্টিমি। এখন তো বুঝছো না, তাহলে অর্থ কি আসতেছে আমাদের? সেন্টিমি। আমার কথা শোনো, আমাকে শোনো, আমাকে শোনো। হ্যাঁ জোস্ত, আমাকে শোনো বা আমার কথা শোনো, কিন্তু সেন্টিমেন্ট আমার কথা আসে না, আমাকে শোনো, সেন্টির অর্থ হলো শোনা। তাহলে আমরা কি করলাম, উপরের দুইটা অক্ষর বাদ দিয়ে আমরা শেষের দুইটা অক্ষর অ্যাড করে দিলাম। জাস্ট এতটুকুই আমাদের কাজ, ঠিক আছে? জাস্ট এতটুকুই আমাদের কাজ, আর কোনো আমাদের কাজ নাই। হ্যাঁ, আর ফিনিরে, ফিনিরে এনে শব্দই কয়টা? 3-6টা শব্দ। তাহলে আমাদের এখানে কি ক্যান্সেল করতে হবে? ফিনিরে, ফিনিরের শব্দের মধ্যে আমরা কি ক্যান্সেল করতে হবে? কথা বলবেন, কথা বলবেন, না হলে ভালো লাগে না 1 লাখ ফরাইতে। ফিনিরে, ফিনিরে আমাদের কি করতে হবে? শেষের দুইটা অক্ষর আমরা বাদ দিয়ে শেষের দুইটা অক্ষর আমরা ক্যান্সেল করে আমাদের কি করতে হবে? মি যুক্ত করতে হবে। হ্যাঁ, তাহলে শব্দটা কি আসতেছে? আচ্ছা, এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? একজন আমাকে কমেন্ট করবেন, এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? কে? নিয়মিত। আরেকজন যারা বলতেছেন তারা ইরেগুলার বেরবি, আর এর আগে যে সবাই বললেন নিয়মিত বেরবো, এটা হইলো অনিয়মিত বেরবো। ঠিক আছে, এটার কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া। এটা হইলে আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে আমাদের এটা কি হবে? যদি আমরা মি যুক্ত করি তাহলে আমাদের শব্দটা কি আসতেছে আমাকে একটু কমেন্ট করেন, বলেন সবাই যারা আছেন, যারা আছেন আমাকে একটু বলেন। আমি এটা বলছি, এটা নিয়মিত না, এটা কিন্তু অনিয়মিত। যারা বলছেন ভুল বলছেন। আচ্ছা, ফিনিরে দিয়া যদি আমরা বর্তমান কাল বানাই তাহলে আমাদের কি আসতেছে? ইয়ো, একজন আমাকে বলেন, যদি আমরা বর্তমান কাল বানাই ইয়ো, হ্যাঁ ইয়ো ফিনিস্কো, তাহলে এটা কি? যদি এখন আমরা নিয়মিত বেরবো, যদি আমরা নিয়মিত বেরবো বানাইতাম তাহলে তো ইউ ফিনিস্কো হইল না, না, এত পুরাটাই চেঞ্জ।
যেমন ইয়োসেন্তো নাকি উপরের যেটা নিয়মিত বেরবো, কিন্তু নিচেরটার মধ্যে পুরাটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের কি হবে যদি আমরা মি যুক্ত করি? ফিনিশ। কেউ উত্তর দিতে পারে না? আচ্ছা দেখেন, আমি দেখি উত্তর দেবেন তারপরে। তো কি আছে যদি আমরা মি যুক্ত করি তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? কি হবে বাক্যটা কি হবে? ফিনিমি না, এটা ভুল, পুরাটাই ফিনিমি, পুরাটাই বল। কি হবে? আমার কথা, ফিনিশিমি, আমাকে শেষ করো, ফিনিশিমি। কারণ এটা হলো অনিয়মিত বেরব, এই কারণে এন অক্ষর 2-3টা বেড়ে গেছে, বুঝতে পারছেন? যেহেতু অনিয়মিত এই 3টা বেড়ে গেছে, জাস্ট এই 3টা। তাহলে কাপিরে, কাপিরে কি? কাপিরে অর্থ কি? তা কাপিরে কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? কি কোন ভাইয়া? আবার 2 নম্বরটা, 2 নম্বরটা হলো ফিনিরে। ফিনিরে অর্থ হলো শেষ করা, আর ফিনিরে বেরবোটা হলো অনিয়মিত বেরবো, যার কোনো নিয়ম নাই, বুঝতে পারছেন? যেমন প্রত্যেকটা বেরবো সেন্তিরে, মানজারে, ধর্মীরে, এগুলো সবগুলো হলো নিয়মিত বেরবো, প্রত্যেকটা নিয়ম অনুসারে আইব। ঠিক আছে, আপনি যত নিয়ম করেন একটা নিয়ম অনুসারে আইব। আর ফিনিরে, কাপিরে, এগুলো হলো অনিয়মিত বেরবো, যার কোনো নিয়ম নাই, আপনার মুখস্থ করে রাখতে হইব, বুঝতে পারছেন? আর যে বেরবোগুলার নিয়মিত বেরবো, এই বেরবোগুলো আপনি মুখস্থ করা লাগবে না, কারণ সিরিয়াল অনুযায়ী যদি আপনি ইয়া করে রাখতে পারেন যে কার পরে কি অ্যাড করতে হবে, যদি এগুলা মাথায় রাখতে পারেন সবগুলা বেরবো দিয়ে আপনি বানাইতে পারবেন। জাস্ট খালি অনিয়মিত বেরবো যেগুলো আছে এগুলার ক্ষেত্রে আপনার মুখস্থ রাখতে হইব, বুঝতে পারছেন? এখন কি বোঝা গেছে? তা কাপিরে যে বেরবোটা, এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? যার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে নিজ দায়িত্ব মিউট থাকবেন, কারণ একজনের কারণে আরেকজনের ডিস্টার্ব দিবেন না। ইরেগুলার বেরবি, অনিয়মিত বেরবো। তাহলে আমাদের কি করতে হবে? কাপিরে দিয়ে যদি আমরা মি যুক্ত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এটা কি করতে? কাপিসিমি। তবে এটা হলো মুখস্থ রাখতে হবে, এটা কোনো যদি নিয়ম, এটা যদি কন যে আমি নিয়ম দিয়ে রাখবো যে ভাই আপনারা তো বলছেন যে নিয়ম যে সেন্তিরে এন খালি আমরা কি করতে হইব, শেষের 2টা অক্ষর বাদ দিয়ে আমরা নিযুক্ত করলে আমরা বাক্য হয়ে যাইতেছে, ঠিক না? যে আমার ক্ষেত্রে ব্যবহার হয় এমন বাক্য হয়ে যায়। এখন এই জায়গার মধ্যে কাপিরের জায়গায় যদি আমরা এখন আমরা মি যুক্ত করলে তাতে কাপি মি হইতো, তাই কিন্তু কাপিসি মি হবে কি আর লাগি? এটা তো একটা প্রশ্ন আসতে পারে না? এই প্রশ্নের উত্তর হইলো যে যে বেরবোগুলা নিয়মিত এগুলোর সাথে খালি নিয়ম ব্যবহার করতে হইব, আর যেটা অনিয়মিত বেরবো এগুলোর সাথে নিয়ম ব্যবহার করে লাভ হবে না, ঠিক আছে? এগুলা মুখস্থ রাখতে হইব, মুখস্থ করতে হইব, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? যেমন কাপিসি, আমাকে বোঝো। আমরা 4 নম্বর কি? পুলিরে। পুলিরে কি বেরবো? পুলিরে, পুলির অর্থ কি একটু বলেন? হ্যাঁ, পরিষ্কার করা। এটা কি? হ্যাঁ, পুলিরে পরিষ্কার করা, এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? নিয়মিত না অনিয়মিত বেরবো? হ্যাঁ, জোস্ত অনিয়মিত। তাহলে কি আসলো আমাদের? কি আসলো? সবাই উচ্চারণটা করেন, একজনের কারণে আরেকজন উচ্চারণ করতে পারবেন। যদি বর্তমান কাল মানে তাহলে পুলিশ কো হবে, আর যদি আমরা মি যুক্ত করি তাহলে কি হবে? পুলিশ সিমে। হ্যাঁ, আমাকে পরিষ্কার করো। তা 5 নম্বর কি আসলো? 5 নম্বর বেরবোটা কি? প্রেফেরিরে। প্রেফেরিরে এর অর্থ হলো, এর অর্থ কি? প্রেফেরিরে এর অর্থ কি? হ্যাঁ, এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? আচ্ছা, এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো?
কারেন্টে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, সবাই নিজ দায়িত্ব মিউট রাখবেন। অনিয়মিত। হ্যাঁ, অনিয়মিত বেরব। তাহলে আমাদের বাক্যটা কি হবে? প্রেফেরিরে এর কি? বর্তমানে হবে পুলিশকো। নো নো না, পুলিরে এটা শেষ, আমরা 5 নম্বরে চলে আসছি। প্রেফেরিস্কো। বর্তমানে হবে প্রেফেরিস্কো। এটা যদি আমরা মি যুক্ত করি তাহলে আমাদের হবে প্রেফেরিসিমি। প্রেফেরিসিমি, হ্যাঁ, আমাকে পছন্দ করো, ঠিক আছে। partire, partire, partire verbo partire, partire এর অর্থ কি? রওনা দেওয়া। হ্যাঁ, তা আমরা verbo partire এর শেষে যদি আমরা মি যুক্ত করতে চাই তাহলে আচ্ছা আগে একটা কথা, verbo partire, partire কি নিয়মিত verbo না অনিয়মিত verbo? কে? partire এটা কি নিয়মিত না অনিয়মিত? নিয়মিত, হ্যাঁ নিয়মিত verbo। এখন যদি আমরা নিয়মিত verboর সাথে মি এড করি তাহলে আমাদের কি করতে হবে একটু ভাঙা বলবেন, ঠিক আছে? হ্যাঁ, পার্তিমি জুস্ত, কিন্তু আমরা কি করতে হবে শেষের 2টা অক্ষর আমরা বাদ দিয়ে আমরা কি করতে হবে মি যুক্ত করতে হবে। তাহলে নিয়মিত verboর ক্ষেত্রে আমরা মি যুক্ত করলে আমাদের হয়ে যাইতেছে। তা পার্তিমি অর্থ কি হইতেছে? পার্তিমি আমাকে আমাকে নিয়ে রওনা দাও বা আমাকে রওনা দাও, এইটা হয় না, কিন্তু আমাকে নিয়ে রওনা হও যাকে বলে। কারণ বাংলা আছে না, আমরা যদি সব জিনিস, একটা জিনিস মনে রাখবেন যে ইটালিয়ান যে বেরবোগুলো আছে আমরা যদি হুবহু বাংলার সাথে মিলাইতে যাই তাহলে কিন্তু ইটালিয়ান চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস হলো যদি আমরা ইটালিয়ানের সাথে যদি আমরা বাংলাকে আমরা যদি অ্যাডজাস্ট করি, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা অনেক জিনিস বাংলা ভাষায় সৌন্দর্য লাগে, অনেক জিনিস চেঞ্জ হয়ে যায় সৌন্দর্যর কারণে বাংলা ভাষাটা, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তা 7 নম্বর কি verboটা কি? কস্ট, কর না বলার না কে? কস্ত্রুইরে এর অর্থ কি? কস্ত্রুইরে এর অর্থ কি? তৈরি করা। তাহলে আমরা কি এটা কি নিয়মিত verbo না অনিয়মিত verbo একটু বলবেন? সবাই একটু কথা বলবেন। আমরা কয়জন আছি? আচ্ছা একটু দেখেছেন কয়জন আছি আমরা? আমরা কয়জন আছি? আমরা তো মাশাআল্লাহ 13-14 জন আছি নাকি? তাই আমরা কথা বলি নাকি? একটু একটু কথা বলি, তাহলে তো কথা বললেও ভালো লাগে, ভাই না বললে তো ভালো লাগে না। এটা অনিয়মিত verbo, তাহলে আমাদের কি করতে হবে? যদি আমরা মি যুক্ত করি তাহলে আমাদের কি হবে? 7 নম্বর এটা হলো অনিয়মিত verbo, তাহলে আমাদের কি করতে হবে? মি যুক্ত করলে কি হবে? একটু বলেন, কথা বলেন সবাই। ভুল যারা বলছেন সবাই এটা ভুল, সঠিক করে বলেন। অনিয়মিত verbo, কিন্তু অনিয়মিত verboরও কিন্তু একটা নিয়ম আছে, ঠিক আছে? হ্যাঁ জুস্ত, ব্রাভা, সিমি। তাহলে কি অর্থ হয়েছে? কস্তুরই সিমি, আমাকে তৈরি করো। হ্যাঁ, এটা হলো অনিয়মিত verboর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? সিমি সিমি সিমি
তা 8 নম্বর কি হবে? সেরবিরে। সেরবিরে অর্থ কি? পরিবেশন কর, বা সেরবিরে অর্থ হলো প্রয়োজন, যেটা বলে যে আমার প্রয়োজন, এরকম বোঝায় কি। তো সব জিনিসের তো আর ডিফারেন্স অর্থ আছে, একটার পরিবর্তে আরেকটা অর্থ আছে। তো সেরবিরে অর্থ প্রয়োজন বা পরিবেশন করা, যেটাকে বলে, দুইটা অর্থ কি। তো সেরবিরে দিয়ে যদি আমরা এটা কি, আচ্ছা সেরবিরে কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? নিয়মিত। জুস। তো তাহলে কি করতে হবে? আমরা যদি মি যুক্ত করি তাহলে আমাদের কি করতে হবে? কি হবে বাক্যটা, কি হবে? সের বে মি হবে না, সের বি মি, ঠিক আছে? সের বি মি হবে, দেখছেন? ওই সের বি মি, আমাকে পরিবেশন করা বা আমাকে প্রয়োজন হলে এই জায়গাটার ক্ষেত্রে কি করা হয় না, অর্থ হয় না, সেই জন্য না কি হবে? পরিবেশন। যদি সের বি মি, আমাকে পরিবেশন করো, বেশন করো। 9 নম্বর কি? 9 নম্বর বেরবোটা কি? সবাই একটু বলবেন। সেগুইরে, এর অর্থ কি? এর অর্থ কি? হ্যাঁ, তা এটা কি মানে নিয়মিত পারবো না অনিয়মিত পারবো? এরা যারা বলছেন অনিয়মিত, এটা পুরাটাই ভুল, ঠিক আছে? আচ্ছা, এটা অনিয়মিত হলে বাক্যটা কি হয়? আচ্ছা, অনিয়মিত যদি আমরা বেরবোটা এটা উচ্চারণ করি তাহলে আমাদের বাক্যটা কি অবস্থা আছে? সে গুইসিমি, ঠিক আছে? যদি আমরা অনিয়মিত এটা ব্যবহার করি, কি সে গুইসিমি, আমরা অনিয়মিত যদি ব্যবহার করি, কিন্তু কেন যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে কি হবে? সে সে গুইমি। হ্যাঁ, জোস্ত, আমাকে অনুসরণ করো বা আমাকে ফলো করো। তা 10 নম্বর কি আসতেছে আমাদের? দশ নম্বর কি? স্কোপ্রিরে, এর অর্থ হলো আবিষ্কার করা। এর অর্থ হলো আবিষ্কার করা। তা এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? একটু বলবেন, সবাই বলবেন, তাড়াতাড়ি করবেন, সবাই বলেন। সমস্যা নাই ভাই, কেউ যদি ভুল বলেন এন কোনো সমস্যা নাই, শর্মের কোনো কিচ্ছু নাই, শর্মের কোনো, সবাই একটু বলবেন, কথা বলবেন, ঠিক আছে? শর্মের কোনো কিচ্ছু নাই ভাই, ঠিক আছে? হ্যাঁ, নিয়মিত যে বলছে লাস্টে এটা সঠিক বলছে, যে এটা হলো নিয়মিত। স্কোপ্রিরে, এর অর্থ হলো আবিষ্কার করা। যদি নিয়মিত হয় তাহলে আমাদের মি যুক্ত করলে কি করতে হবে? কি? স্কোপ রিমি, স্কোপ রিমি। তাহলে আমাদের অর্থ কি আসতে আছে? তাহলে আমাদের অর্থ কি আসতেছে? আমাকে 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 আবিষ্কার করো। হ্যাঁ, যেমন স্কোপ্রিমি, আমাকে আবিষ্কার করো। 11 নম্বর কি ব্যাপারটা? সবাই কথা বলবেন, ঠিক আছে? কথা না বললে ভালো লাগে না, আমি আগেই বলতে আসি যে কথা না বললে তো ক্লাস শেষ করে দেবে এনই। কি 11 নম্বর বেরবোটা কি? কি? অফ রিরে, অফ রিরে, এর অর্থ হলো কি? এর অর্থ কি? অফার করা। এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? হ্যাঁ, এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? কে? হ্যাঁ, এটা নিয়মিত বেরবো। তাহলে আমাদের বেরবোটা যদি আমরা মি যুক্ত করি তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? কিভাবে হবে বাক্যটা? কি কইছেন? অফ
অফ্রিমে জোস্ত অফ্রিমে আমাকে অফার করো। 12 নম্বর কি? 12 নম্বর ভার্বটা কি? আফ্রির এর অর্থ কি? কোলা, এটা কি নিয়মিত ভার্ব না অনিয়মিত ভার্ব? তাহলে কি হবে? মি যুক্ত করলে কি হবে? আফ্রিমি আফ্রিমি আমাকে খোলো। কেন শব্দ বানানোর জন্য আমি আপনাকে বুঝাই, সবকিছু তার ব্যবহার হয় না। এর মধ্যে যেতগুলো 20টা 60টা বাক্যের মধ্যে তার সবগুলো ব্যবহার হবে না আমার ক্ষেত্রে না। যেমন ধর্মীরে, ধর্মীরে এটার অর্থ কি? এটা তো সবাই জানেন। হ্যাঁ, ঘুমানো নিয়মিত বেরবো, রেগুলার বেরবো। তাহলে কি হবে? আমাদের কি হবে? বাক্যটা বানাতে হলে কি হবে? বাক্য যদি আমরা বানাতে যাই, মি যদি আমরা অ্যাড করতে হয় তাহলে কি? ধর্মীমি জোস্ত ধর্মীমি আমাকে ঘুমাতে দাও। যে যে বাক্যর মানে বাংলা সুন্দর হওয়ার জন্য কি হচ্ছে? আমাকে ঘুমাতে দাও। নাহলে অর্থ কি আসলো? ধর্মীমি আমাকে ঘুমাতে দাও হবে না তো, আমাকে ঘুমাতে করো নাকি? কিভাবে হবে? আমাকে আমাকে ঘুমাতে দাও। আচ্ছা, 14 নম্বর কি? সেগুইরে। 14 নম্বর বাক্যটা সবাই বলি, সবাই একটু মুখের একটা কথা কি ভাই? একটা কথা কি? আমার কথা হইলো, আমার কথাটা একটু 1 মিনিট শুনেন। যে আমার কথা হইলো যদি সবাই সাথে সাথে উচ্চারণ করেন তাহলে মুখের যে জড়তাটা আছে এই জড়তাটা কাটতে যাইব, ঠিক আছে? আর যদি উচ্চারণ না করেন, যদি আমি তো পারতাম ভাই 20টা বাক্য আমি 5 মিনিটে পড়ায় লাইতে না পারবো তো। আমি 5 মিনিটে আমি বললে চাইলে তো আপনার উত্তর দেওয়ার যদি কোনো ক্ষমতা না রাখি তাহলে তো আমি 5 মিনিটে আমার শেষ হয়ে যায় না? বলেন। এখন যদি আমার সাথে সবাই উচ্চারণ করেন তাহলে কি হবে আপনাদের? তো আমার সাথে যদি উচ্চারণ করেন সবাই তাহলে আপনাদের লাভটা কি হবে? কি বলতেছি শুনেননি, আমার কথা শুনেন। আমার সাথে যদি মুখে মুখে উচ্চারণটা করেন তাহলে আপনাদের লাভটা কি হবে? এক কথা হলে আপনাদের হ্যাঁ, এক কথা হলে আপনাদের উচ্চারণটা সঠিক হবে, আরেক কথা হলে আপনাদের মুখের যে জড়তাটা আছে জড়তাটা কাটবে। আরেকটা পয়েন্ট হইলো আপনাদের যে বয়টা, একটা ভাষা বলতে গেলে যে আমার শুদ্ধই হয় না ভুল হইতেছে, এই জিনিসটা মনে মনে বাইরা সবার ক্ষেত্রেই, ঠিক আছে, কম আর বেশি। তখন কি হবে? এই জিনিসটাও কে মীর রাখির নাকি মীর রাখির ওর এতে ব্যাকগ্রাউন্ড শব্দ আসতেছে, নিজ দিতে মিনিট হবে। যার এনে ব্যাকগ্রাউন্ড শব্দ আসবে নিজ দিতে, কারণ একজনের কারণে একজনটা ডিস্টার্ব দিবেন না ভাই, প্লিজ, ঠিক আছে? তা আমরা শুরু করে দেই। হ্যাঁ, আমরা 14 নম্বর কি হয়েছে? বেরবোটা বলেন সবাই। সেগুইমি, এটা হলো নিয়মিত বেরব, তা আমাকে অনুসরণ করা। হ্যাঁ জোস্ত। তো 15 নম্বর কি? 15 নম্বর উনিরে, এর অর্থ কি? উনিরে অর্থ কি? ননে উশিরে উনিরে। উনিরে বাক্যটা কি? এটা কি নিয়মিত বাক্য নাকি অনিয়মিত বাক্য? আমাকে বলেন, এটা কি নিয়মিত বেরবো নাকি অনিয়মিত বেরবো? জাস্ট একটা বলেন, সাথে সাথে বলবেন, মুখে মুখে বলে দিবেন সাথে সাথে। কে? অনিয়মিত। তা অনিয়মিত বেরবো যদি আমরা মি যুক্ত করি তাহলে কি হবে? বলেন, একটু বলেন। কি? অনিশ্চিমি।
এখন তো দেয়া যাইতেছে না, দেখলে তো হয়তো বলতে পারতাম যে কে বলছে। ব্রাভা, মেয়ে যেহেতু বলছে ব্রাভা, কারণ জুস তো 19 তাহলে কি হবে, আমাকে একত্রিত করো। তা 16 নম্বর কি হবে? 16 নম্বর 16 নম্বর কথা বলবেন কি, একজনও নাই নাকি, না সবাই সবাই বার হয়ে গেছেন? ফিনিরে শেষ করা, এটা কি নিয়মিত পারবো না অনিয়মিত পারবো? ফিনিরে। হ্যাঁ ফিনিরে, এটা কি নিয়মিত পারবো না অনিয়মিত? অনিয়মিত। তাহলে মি যুক্ত করলে কি করতে হবে? মি যুক্ত করলে কি করতে হবে? মি যুক্ত করলে কি করতে হবে বলে দেন। ফিনিশিং, হ্যাঁ, আমাকে শেষ করো। 17 নম্বর কি? 17 নম্বর কল্পিরে। হ্যাঁ কল্পিরে, এটা কি নিয়মিত পারবো না অনিয়মিত পারবো? সবাই একটু বলবেন। কল্পিরে, এটা রেগুলার বেরবো না কে? কল্পিরে, কল্পিরে নন রেগুলার, এটা অনিয়মিত বেরবো, আনরেগুলার বেরবো যেটাকে বলে। এটার কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া এটার বেরবো। তাহলে নিয়ম ছাড়া বেরবোর সাথে যদি আমরা মি যুক্ত করি তাহলে কি করতে হবে? কি হবে বাক্যটা, কি হবে? যদি অনিয়মিত বেরবোর সাথে আমরা যদি মি যুক্ত করি তাহলে কি হবে? কল্পিরে দিয়া কল্পিস। বলেন নাকি সবাই? বলেন, সবাই বলেন। বয়ের কিছু নাই, ভুল হবে শুদ্ধ হবে, এটাই তো না? কল্পিসিমে, আমাকে আঘাত করো। জুস্ত। তা 18 নম্বর কি? হ্যাঁ ইম্পেদেরে, কি হয়েছে? ইম্পেদিরে তো বাধা দেওয়া, এটা কি নিয়মিত না অনিয়মিত? রেগুলার না আনরেগুলার বেরবো? 18 নাম্বার একজন বলেন। তাহলে আমরা অনিয়মিত ব্যবহার শেষে যদি আমরা মি যুক্ত করি তাহলে কি করতে হবে আমাদের? কি হবে? ইম্পেদেসিমি, আমাকে বাধা দাও। জুস্ত। ইম্পেদেসিমি, আমাকে বাধা দাও। তা 19 নম্বর কি হবে? 19 নম্বর কি? বেরবোটা কি? তা এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? একটু বলেন, সবাই একটু বলেন। এটা কি নিয়মিত বেরবো না অনিয়মিত বেরবো? কি? অনিয়মিত বেরবো। তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে? যদি মি যুক্ত করি তাহলে আমাদের কিভাবে অ্যাড করতে হবে? বাক্যটা বানাইতে হবে। হ্যাঁ অনিয়মিত, এটা তো বলতাম। এখন যদি আমরা বাক্য বানাইতে মি যুক্ত করতে চাই তাহলে আমাদের কি হবে? হ্যাঁ জুস্ত। তাহলে অর্থটা কি আসতেছে আমাদের? আমাকে আমাকে পাঠাও। হ্যাঁ আমাকে পাঠাও। তা 20 নম্বর কি? 20 নম্বর বাক্যটা কি? বেরবোটা কি? ওব্বিদিরে নাকি? ওব্বিদিরে, উ, এটা হলো ইটালিয়ান ভাষা, হলো উ। ওব্বিদিরে এর অর্থ কি? আনুগত্য করা। তা এটা কি নিয়মিত পারবো না অনিয়মিত পারবো? নিয়মিত পারবো না অনিয়মিত পারবো? নিয়মিত না অনিয়মিত? কে? অনিয়মিত। তা অনিয়মিত বেরবোর ক্ষেত্রে আমি জাস্ট এই বেরবোটার ফরানোর 20 নম্বর ফরানোর পরে আমি বলতাছি যে অনিয়মিত বেরবোর ক্ষেত্রে আমরা কি করতে হবে, কি যুক্ত করতে হবে, এটা আমি বলে দিতেছি। তাই অনিয়মিত বেরবোটা আমরা বানায় লাই, 20 নম্বরটা আমরা বানায় ফেলি। কি হবে যদি আমরা মি যুক্ত করতে চাই?
উব্বিদিসিমি। তাহলে এন এন অর্থ কি অর্থ কি আসতেছে? আমার এন যারা বলছে, এই যে বলছে আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো, যে বলছে হ্যাঁ সঠিক, কারণ সব জিনিসই তো আমাকে ব্যবহার হবে না, ঠিক আছে না? সব যদি যদি এন কি হবে, যদি আমরা আমাকে আনুগত্য করো তাহলে এটাও সঠিক হবে, কিন্তু যদি আমার আনুগত্য করো, এটা কিন্তু যদি বাংলা, আমি বললাম না যে অনেক বাংলার কি হয়, মানে বাক্যটা চেঞ্জ হয়ে যায়, বাংলা ভাষার সৌন্দর্যের কারণে কি হয়, বাক্য চেঞ্জ হয়ে যায়। যদি যদি আমরা বলি যে আমাকে আনুগত্য করো, এটা কিরকম, যদি আমার আনুগত্য করো, আচ্ছা দুইটা শব্দ, ঠিক আছে, যে আমার কথা মানো বা আমাকে আনুগত্য করো বা আমার আনুগত্য করো, তাহলে কোনটা সুন্দর, যে আমাকে আনুগত্য করো না আমার আনুগত্য করো, এর মধ্যে কোনটা সুন্দর? সুন্দর কোনটা? আমাকে আনুগত্য বা আমার আনুগত্য করো। এই বাক্যটা কিন্তু সৌন্দর্যের কারণে আমার ব্যবহার হয়েছে, ঠিক আছে? যেমন বলি না যে আমাকে আমার, দুটোই তো আমারই নাকি, আমাকে আমার দুটোই তো আমার ক্ষেত্রে ব্যবহার হয়, অন্য কারোর ক্ষেত্রে তো ব্যবহার হইতেছে না, না? তো কথা হইলো, লাস্ট কথা হইলো আমি যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, ধরেন এই শেষে আয় পড়ছি আমরা শেষে আয় পড়ছি, তার শেষের মধ্যে আমরা কি করতে হবে? আচ্ছা, সেন্তিরে যে আমরা প্রথম বাক্যটা আমরা করছিলাম নাকি? হ্যাঁ, সেন্তিরে সেন্তিরে, এটা তো আমরা এক নম্বর বেরবো ছিল নাকি ইরের বেরবোর ক্ষেত্রে? সেন্তিরে এটা কিন্তু নিয়মিত বেরবো নাকি? এটা নিয়মিত বেরবোর ক্ষেত্রে আমরা কি করব, আমি দেখাইতেছি। সেন্তির, হ্যাঁ, এটা ফাঁকতেও দিয়ে হয়েছে। সেন্তিরে আমরা কি করবো, আরে আমরা কি করবো, ক্যান্সেল করে দিলাম, আর এটা আমরা ক্যান্সেল করে দিলাম। সেন্তিমি, হ্যাঁ সেন্টিমি, এটা কিন্তু নিয়মিতর ক্ষেত্রে আমরা কি করি, এটা নিচে ফেলা দেয়, এটা নিচে ফেলা দেয়। কি হলো সেন্তিরে, এটা হলো মূল বাক্য। আচ্ছা, মূল বাক্যটার কালার চেঞ্জ করে দেয় নাকি? আচ্ছা, এটা কালার করে দেয়, এটা হলো মূল বাক্য সেন্তিরে নাকি? আর সেন্তিরে হলো আমাদের মূল, আমরা এর দুইটা অক্ষর আমরা কি করলাম, বাদ দিয়ে দিলাম, এটার একটু কালার চেঞ্জ করে হলুদ দিয়ে দিই। আমরা কি হলাম, সেন্তি হলো মূল বাক্য, আর সেন্তি হলো মানে এটা হলো মূলের আমরা কি করলাম, দুইটা অক্ষর বাদ দেওয়ার পরে আমরা এটার মূল রয়ে গেল, ঠিক আছে, বাকি অংশটা রয়ে গেল। আর আমরা কি করবো, মি যুক্ত করার কারণে কি হয়েছে, সেন্তিমি, ঠিক আছে, আমরা বাক্য এটা হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই, বুঝতে পারছেন নাকি? আমার কথা কি ক্লিয়ার? হ্যালো হ্যালো, কে? ও আচ্ছা, আমি আবার বলি, ঠিক আছে? সেন্তিরে এটা হলো মূল বাক্য, আমাদের মূল বেরবি, ঠিক আছে, বেরবো আমাদের সেন্তিরে হলো মূল বেরবো, ঠিক আছে? সেন্তি হইলে আমরা কি করলাম, এই প্রথম যে দুইটা, শেষের যে দুইটা এর আর এ আমরা দুইটা ক্যান্সেল করার পরে আমরা কি রয়েছে, সেন্তি, ঠিক আছে? তাই আমরা কি করবো, এই জায়গার মধ্যে মি যুক্ত করব, তাহলে আমাদের কি হয়েছে, সেন্তিমি, এটা একটা হয়ে গেল নাকি, একটা বাক্য হয়ে গেল, মি ব্যবহার করে আমাদের বাক্য হয়ে গেল। কিন্তু এখন হলো আরেকটা নিয়ম, ঠিক আছে? আরেকটা নিয়ম কি, যেটা অনিয়মিত বেরবো, ঠিক আছে? 2 নম্বর বেরবোটা আমাদের কি ছিল একটু মনে করেন তো দেখি। 2 নম্বর বেরবোটা ছিল আমাদের ফিনিরে নাকি? হ্যাঁ, ফিনিরে, এটা কি বেরবো,
অনিয়মিত বেরব। এটা যদি আমাদের অনিয়মিত বেরব তাহলে আমরা কি করব? আমরা তো মি যুক্ত করতে হবে নাকি? যেহেতু আমরা বাক্য বানাবো নাকি? আমরা যদি বাক্য বানাই তাহলে আমাদের মূল বাক্য কি? মূল বাক্যটা কি হবে? ফিনি। ফিনি, এটা আমাদের মূল বাক্য হলো ফিনি নাকি? আর এটা তো অনিয়মিত বেরব। অনিয়মিত বেরবর ক্ষেত্রে, আচ্ছা নিয়মিত বেরবর ক্ষেত্রে তো আমরা সবাই শিখলাম যে নিয়মিত বেরবর ক্ষেত্রে আমরা মি যুক্ত করতে হইব নাকি? নিয়মিত বেরবর ক্ষেত্রে আমরা মি যুক্ত করতে হইব, ঠিক আছে। কিন্তু অনিয়মিত বেরবর ক্ষেত্রে আমাদের কি যুক্ত করতে হবে? একটু বলেন। অনিয়মিত বেরবর ক্ষেত্রে আমরা কি করতে হবে? কে? কিন্তু এন যদি আমরা যদি পড়ি শেষের বাক্যটা তাহলে সিমি হবে, ঠিক আছে। আর যদি আমরা এড করে পড়ি তাহলে ফিনিশ সিমি, ঠিক আছে। তা আমরা অনিয়মিত বেরবর ক্ষেত্রে যদি অনিয়মিত বেরবর ক্ষেত্রে যদি আমরা মি যুক্ত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা এই মূল বাক্যটা তো থাকবে, এর শেষে আমরা দুইটা অক্ষর বাদ দিয়ে দেবো। কিন্তু দুইটা অক্ষর বাদ দেওয়ার পরে আমরা কি করতে হবে? সিমি আমরা যুক্ত করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন এখন? সবাই কি বুঝতে পারছেন নাকি না? তাহলে আমাদের বেরবোর্ডে কি আসতেছে? আমাদের কি হবে? ফিনিশিং। এখন তো বুঝতে পারছেন, যদি আমরা নিয়মিত বেরবো, আচ্ছা কারো যদি লাগে স্ক্রিনশট দ্বারা রেখে দিতে পারেন, ঠিক আছে। যদি কারো মনে থাকার যদি বিষয়টা, তো আরেকটা জিনিস, দুইটা নিয়ম আমি বলে দিছি, ঠিক আছে। যে বেরবো যদি নিয়মিত বেরবো হয় তাহলে মি যুক্ত করতে হবে, আর যদি অনিয়মিত বেরবো হয় তাহলে আমাদের মূল বিষয়টা রেখে, মূল বাক্যটা রেখে আমরা এর ক্যান্সেল কইরা শেষের দুইটা অক্ষর বাদ দিয়ে আমরা কি করতে হবে? সিমি যুক্ত করতে হবে। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? স্ক্রিনশট দিছেন? আচ্ছা এখন একটু কথা বলি নাকি? একজন সামনে আসেন, যে বুঝতে পারছেন পুরো বিষয়টা সে একটু সামনে আসবেন, আর যে না বুঝেন আবার বুঝতে পারেন। আমাদের ক্লাস শেষ পর্যায়ে প্রায় 1 ঘন্টা হয়ে যাইতেছে। আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে, যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই বলতে পারেন, আর যদি কেউ পুরোপুরি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবেন। কে পুরোপুরি বুঝছেন সম্পূর্ণ? আয়েশা আক্তার যে বলছেন বেরবো, আচ্ছা 1 মিনিট মাহফুজা বেগম, আচ্ছা 1 মিনিট আপু। কিন্তু আয়েশা আক্তার যে বলছে বেরবো, নিয়মিত বেরবোর ক্ষেত্রে যদি আমরা মি যুক্ত করতে চাই তাহলে আমাদের কি অ্যাড করতে হবে? আয়েশা আক্তার জাস্ট মি যুক্ত করতে হবে। যদি আমরা নিয়মিত বেরবোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি তাহলে আমাদের জাস্ট মি যুক্ত করতে হবে, ঠিক আছে। আর যদি আমরা অনিয়মিত বেরবোর শেষে আমরা যদি আমরা ক্যান্সেল করি, শেষের দুইটা অক্ষর বাদ দিতে হবে, নিয়মিত আর অনিয়মিত, ঠিক আছে। দুটোটার মধ্যে আমরা শেষে দুইটা অক্ষর বাদ দিতে হবে, একটা হলো আর একটা হলো ই, ইংলিশে যেটাকে বলে।
তাহলে আমাদের যদি আমরা দুইটা অক্ষর বাদ দেই, যদি নিয়মিত ব্যর্ব হয় তাহলে আমাদের মি যুক্ত করতে হবে, আর যদি অনিয়মিত ব্যর্ব হয় তাহলে আমাদের সিমি যুক্ত করতে হবে। বুঝতে পারছেন? এখন ক্লিয়ার? আর মাহফুজা আপু কি বলতে চাইছেন অবশ্যই বলবেন। হ্যাঁ, মাহফুজা আপু। আচ্ছা, আমি বলতে চাইতেছিলাম যে আমরা রেগুলার এবং ইরেগুলার ভেরি যেগুলো আছে এগুলো আইডেন্টিফাই করতে গেলে যেগুলো প্রেজেন্ট ফর্ম অনুযায়ী এই যেটা মানে পরিবর্তন হয় না, যেমন আমরা ও শব্দের শেষে ও হ্যাঁ। এভাবে দিয়ে যেগুলো করি, হ্যাঁ। কিন্তু ইরেগুলার ভেরিগুলো তো টোটালি আলাদা হয়। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। টোটালি আলাদা, যেমন উশিরে এসকো হ্যাঁ, হ্যাঁ। এইভাবে করতে হয়। তা এটা আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে কি এই নিয়মগুলো যেগুলো সম্পূর্ণই আলাদা হয়ে যায়, যেমন ভেনিরে ভাতো, তারপরে ভাত। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি তো আপু আগে আমার আইডেন্টিফাই করতে গেলে কি আমরা এই নিয়মটা মিললে মানলে হয় না? না না, এখন যদি শুধু মি ব্যবহার ক্ষেত্রে যদি না 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 আমি আচ্ছা আমি আপনাকে বলি, আমার কথাটা শুনেন। যদি এখন শুধু মি ব্যবহার করতে চান তাহলে এই আইডিয়াটা ফলো করবেন, এটা ফলো করবেন। আর যদি আপনি বর্তমান কাল, অতীতকাল, মানে চলমান বর্তমান কাল বা ভবিষ্যৎকাল বানাইতে চান, এই নিয়ম করলে তো হবে না। আর আমি আপনাদেরকে আগেই বলছি যে নিয়মিত ব্যর্ব এগুলোর সাথে খালি আপনি এক করে দিলেই বাক্য হয়ে যাইতেছে। 1 মিনিট শুনে লন। যদি নিয়মিত ব্যর্ব হয় তাহলে আপনি কি করবেন, যদি এক করে দেন তাহলে বাক্য হয়ে যেতে। কিন্তু অনিয়মিত যে ব্যর্বগুলো আছে এটার কোনো নিয়ম নাই, নিয়ম ছাড়া। ঠিক আছে, এগুলো আপনার মুখস্থ করে রাখতে হবে। অনিয়মিত ব্যর্ব প্রায় 50টার উপরে আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এগুলো কি করতে হবে, আপনার মুখস্থ করে রাখতে হবে, কিচ্ছু করার নাই। এখন যদি আপনি কোনো নিয়ম অনুযায়ী আপনার করতে চান তাহলে হবে না এগুলা। ঠিক আছে, তাই এই একদিন আপনারা একদিন ভাই বল, আমি তো মনের ভাব প্রকাশ করতে চাই। ঠিক আছে, তাই আমি বললাম যে ভাই এখন আপনি আছেন মিলানো, যদি বলেন যে আমি রুমা যেতে চাই, আমি রুমা গিয়ে একটা উৎসব হইতেছে যে একটা ফেস্তা, আমি ফেস্তা থাকতে চাই, তাহলে এটা তো মনে মনে